গত দিনে ডাকসু নির্বাচন আমরা দেখেছি যে সাদিক কায়েমের প্যানেল হচ্ছে বিজয়ী হয়েছেন ছাত্র শিবির থেকে। এক্ষেত্রে হচ্ছে সবাই অনেকেই নিরাশ, অনেকে হচ্ছে খুশি। এক্ষেত্রে হচ্ছে আমরা দেখব ওনারা যে সুযোগটা পেয়েছেন সাধারণ শিক্ষার্থীদের সেবা করার জন্য, সাধারণ ইউনিভার্সিটির উন্নয়ন বা যে সীমাবদ্ধতাগুলো আছে সেগুলো দূরীকরণের জন্য তারা কতটুকু হচ্ছে সেটা বাস্তবায়ন করবেন, কতটুকু ক্ষমতার সদ্ব্যবহার করবেন নাকি অপব্যবহার করবেন সেটা আমাদের দেখার বিষয়। এক্ষেত্রে ওনাদের যে ইশতেহারগুলো ছিল সবগুলো উপযোগী ছিল বলে আমি মনে করি, কিন্তু সেই ক্ষেত্রে সবার যেটা সাধারণ মৌলিক চাহিদা আমাদের সাধারণ শিক্ষার্থীদের সেটা হচ্ছে আবাসন সংকট নিরসন এবং হচ্ছে খাদ্যর মান উন্নয়নকরণ। এ দুটো আমরা চাইবো সবার আগে তারা হচ্ছে নিশ্চিত করুক, কারণ এগুলো মৌলিক চাহিদা সাধারণ শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এর সাথে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যেসব প্রশাসনের যেসব সীমাবদ্ধতা রয়েছে, যেমন হচ্ছে অফলাইন মানে প্রশাসনিক কাজে যে আমাদের হয়রানিগুলো শিকার হতে হয়, এগুলো যাতে দ্রুততম সময়ে সম্পন্ন করা যায় এ বিষয়ে ওনারা পদক্ষেপ নেবেন আশা করি। সেই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নারী শিক্ষার্থীদের যে অনিরাপত্তাতে ভুগে সাধারণ নারী শিক্ষার্থীরা, এক্ষেত্রে তাদের নিরাপত্তা বাস্তবায়ন করা, তাদের নিরাপত্তা প্রদান করা, এগুলো আমরা হচ্ছে নারী শিক্ষার্থী হিসেবে সাধারণ শিক্ষার্থী হিসেবে বর্তমানে যারা হচ্ছে ডাকসুর কেন্দ্রে আছেন তাদের থেকে আমরা দাবি করব। ক্যাম্পাসের পরিবেশ হচ্ছে খুবই স্বাভাবিক, খুবই মানে কম জনপূর্ণ বলা যায়, এবং স্বাভাবিক শান্ত, কোনো রকমের অস্থিতিশীল পরিস্থিতি এখানে লক্ষণীয় না, এটাই। ক্যাম্পাসটা তো আসলে একদম উন্মুক্ত জায়গা হয়ে গেছে। আমরা আসলে এই ক্যাম্পাসে ঠিকভাবে ঘোরাফেরাও করতে পারি না, ইভেন আগের মতো পরিবেশটাও না। আর ছাত্র রাজনীতি একদম খারাপ বিষয় এমনটা না, কিন্তু আমি আসলে চাই না আগের মতো গেস্টরুম কালচার বা ওগুলা ফিরে আসুক। আমরা 23-24 ব্যাচ লাকি, আমরা আসার পর থেকে গেস্টরুমটা নাই। তো আমরা চাই আমাদের জুনিয়রের পরে যারা আসবে বা এখন যারা নতুন আসছে তাদের জন্য এই সমস্যাগুলো না হয়, এটাই আসলে আমাদের সবথেকে বড় চাওয়া। দেখেন, আমাদের ভোটের মাধ্যমে কিন্তু তারা নির্বাচিত হয়েছে, এমন না যে বাইরে থেকে কেউ ভোট দিয়ে তাকে নির্বাচিত করছে। তো যেহেতু আমাদের প্রার্থী তিনি, আমি আশা রাখবো তিনি আমাদের জন্য ভালো কিছুই করবেন। অনেকগুলো বিষয়কেই প্রাধান্য দেওয়া যেতে পারে। আমি মনে করি আসলে আমাদের ক্যাম্পাসে একটা সিন্ডিকেট আছে আগে, এটা ভাঙাটা খুব জরুরি। তাছাড়া আসলে কোনো কিছুই দীর্ঘমেয়াদী সমাধান আনতে পারবে না, তো এই জিনিসটা খুবই প্রয়োজন।